মাত্র 10 মিনিটে সম্পূর্ণ নিরামিষভাবে ব্রেকফাস্ট রেসিপি এই শ্রাবণ মাসের উপোসের দিনগুলোতেও বানিয়ে নিতে পারেন। একদমই কম সময়ে তৈরি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে বানালে এই সাবু পোলাওটা একেবারে ঝরঝরে হবে, এতটা পরিমাণে টেস্টি হবে যেটা আপনারা একবার খেয়ে বারবার বানাতে চাইবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। সাবুর পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে বড় দানার সাবু। এখানে 1 কাপ সাবুদানাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 বার ধুয়ে নিলেই হবে। সাবুর গায়ে বিশেষ কোনো নোংরা থাকে না, তো মাত্র 1-2 বার ধুয়ে নিলেই যথেষ্ট। ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে ছোট্ট গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। সাবুর ওপর পর্যন্ত জল ভরে দেবার দরকার নেই, জাস্ট সাবুর নিচে পর্যন্ত জল থাকলেই হবে। সাবুদানাগুলোকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো কিন্তু একেবারে ঝরঝর হয়ে গেছে, আবার ভিজেও গেছে। একটা আমি আপনাদের চেপে দেখাচ্ছি, দেখুন একেবারে কিন্তু গলে যাচ্ছে, তার মধ্যে আবার ঝরঝরেও রয়েছে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন 1/2 কাপ মতো চীনাবাদাম ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামগুলোকে সুন্দর মচমচে করে ভেজে নেবেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। বাদামগুলো খুব কড়া করে ভাজবেন না, তাহলে তেতো লাগতে পারে। এখন এই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। বেশ কিছুটা কারি পাতা আমি দিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন হালকা আঁচে পাতাগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। হাই ফ্লেম করবেন না, লো ফ্লেমেই নাড়াচাড়া করে নেবেন। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে ছোট্ট সাইজের 2টো আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম, মাঝে একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও রয়েছে। মাঝে একটু জায়গা করে দিয়ে দেব গ্রেট করা আদা। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে আমরা পোলাওটা তৈরি করব, শুধু এখানে আদাই দেব, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আদাটাকে মাঝখানে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আলুর সাথে আদাটাকে এইভাবে মিশিয়ে নেব। এবার মাঝে আরও একটু জায়গা করে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এইগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা প্রয়োজন নেই, হালকা হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে সাবুর পোলাওটা বানাবেন, দেখবেন যে খেতে কত মজা লাগে, ভীষণই টেস্টি হয়। এখন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পর এগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে হালকা একটু গরম করে নেব। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটাকে হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখবেন কোনোভাবেই জিরেটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেব আমাদের ভিজিয়ে রাখা সাবুগুলো। আমরা যদি সাবুর পোলাওয়ে জিরের ফোড়নটা পরে দিই, তবে জিরের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। এবার আগে থেকে ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এবার সাবুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় অবশ্যই লো করে রাখবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি, আর এর সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব। লো আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে সাবুগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের সিম্পল রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি 2 মিনিটের জন্য সাবুদানাগুলোকে ঢেকে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। বাদামটা কিন্তু সবার পরেই দেবেন, না হলে বাদামগুলো নরম হয়ে যায়। তো পরে দিলে বাদামগুলো বেশ
মুখে দেওয়ার পরে একটা মুচমুচে ভাব থাকে, খেতেও ভালো লাগে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবার পর সাবুর পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর সবশেষে এর মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়েছি। ক্যামেরা অফ থাকায় সেটা আমার আর তোলা হয়নি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আপনারা যে কোনো উপোসের দিনে এই সাবুর পোলাওটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।